পুরুষ মানুষ হলো জমির মতো, ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। হ্যাঁ ঠিকই কইছো, না যাইবি মনে আমার ফোন বাজতেছে। তোর ভাই কাছে যাইব কা? তোর কি ভিতরে একটু কষ্ট লাগতেছে না? এ বাড়ি থেকে কি করব? অথরিটির উপরে হার অথরিটি আছে, স্যারের উপরে বস আছে। এবার বুঝালো কত দিতে হইব। ভেজাল দিছে ফোন। হ্যালো ভাইজান এতদিন পর বিদেশ থেকে দেশে আইতেছে, ছোট বোন জামাই হিসেবে আপনার তো একটা কর্তব্য আছে তাই না? আমারে কি কোনো কিছু দিছে? আমার মোটরসাইকেল দিব? দিতেছে তো মোটরসাইকেল। ওই আমার মোটরসাইকেল। স্যার কি হয় না? আয় আপা দাও হয় না যে। আমার বুকে বাজা। আয় ওরে নিয়ে আয় আমার কাছে। দাদা তুমি কেমন আছো দাদা? ভালো আছে, ঘরে খাও। বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। 1 বছর পরে আসছে। প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করছি, আর এখন আমার সাথে কথা বলবে। খালি দিন করছে করবে তুমি আসবা, কোনো কথা বলবো না। তোমার এটা দেবো বলবে, শোনো আমি তোমার জন্য রান্না করছি, প্রেসিয়াসন খাবা। তোমার জন্য হিজাব, জানামাজ, তসবি, তোর ফোন। বাহ বড়বার কিন্তু ভাই আইফোন আনতে হইব ভাইয়া। নিহা মনে আমি মামা এই ঘড়িটা আপনার জন্য। তোর মামির জন্য কিছু আনুস নাই? শ্যাম্পু নেন আর এই সাবান। ভাইজান স্বর্ণের বাক্স হ্যাঁ দেখছো মা, ভাইজান যে কি পাগলামো করে। পাগলামি না, বিয়ের সময় তো কিছুই যেতে পারিনি। যাক আনছো দেখো না। এটা তো ভাবির জন্য মানাবে না। ভাগ্নে আইলো, এত বড় লাগেজ আইলো, সমস্ত লাগেজ নামালা আমার জন্য নিয়ে আইছে। একটা ঘড়ি, একটা আতর হইলো। প্রত্যেকবারই তো তখন লেখা কিছু না কিছু নিয়ে আসে। তোর বউ তো একটা চেনও দিছিল। তুমি আমার কেন্দ্রের খোটা দিলা। এই যখন বিদেশ গেছিল আমি তাহলে 1 লাখ টাকা দেই নাই। ও বিদেশ যাওয়ার লগে লগে তোর 1 লাখ টাকা পাঠাই দিছে। সে হাজার লেগে 1.5 লাখ টাকা পাঠাইছে না, সেটা ফেরত দিছস। তুমি আমার 1.5 লাখ টাকার খোটা দিলা। ঠিক আছে, আমার মাছ বেচা তোমার 1.5 লাখ টাকা তোমার পোলারে দিয়ে দিব। এই নাও তোমার জিনিস, আমার লাগবো না। তোর আবার কি হয়েছে? কি হইছে ভাইজান? এটা কি আনছে? কি 2 রত্তিও নাই, কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। তোর বিয়ার সময় কত করে টাকা খরচ করছিস? বিয়ের কোটা দিবা না, দেওয়ার কথা মোটরসাইকেল, ধরাই দিছে বাইসাইকেল। ভাইজান বদলাই গেছে। কি কইতাছো সেগুলা? ভাবি কিন্তু ভাইজানের মাথাটা নষ্ট করছে। 24টা ঘন্টা ভিডিও কলের মধ্যে কথা বলে। আমার কথা না ভাই আমি বাদই দিলাম। তোমার জন্য যেটা আনছে এটা কয় টাকা দাম? মায়ের প্রতি কত দরদ। আম্মা তুমি একটা জিনিস খেয়াল করছো? ভাইজান যে আরেকটা প্যাকেট আনছে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, শালার জন্য, সেটা আমাদের দেখায় নাই। আমি তোমার এখনো সাবধান করতেছি, ভাবি ভেজা বেরা। আম্মা খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। তোমার মনে অনেক সুখ, তুমি যাও খাইয়া নাও, আমরা পরে খাবো না। একটা হার আনছে আমার পোলায়, তুমি তো একটু কইরা আমার সামনে আইসা কইতে পারতা। দেখেন তো আমার কেমন লাগতেছে। কইছো সেই কথা? না মা, আমি তো ওই হাটা নিয়ে আপনার ভাবে যাও তো যাও। ভাইজান আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। তুমি বললে 1 মাস থাকবি? এই যে আপনাদের জামাই মাইল হাইটটা, তারপরে জমিতে এখন যাওয়ার লাগে। আয়সা যদি বাড়িতে আমার না পায়, মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটা তো দেওয়া হইলো না। যাওয়ার দরকার নেই, রাকিব আসতে বল, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। ভাইজান চিনি ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম। দাদাজান কেমন আছেন আপনি? এতক্ষণ ভালো ছিলাম। এত দেরি করে এলেন কেন? আমার কাম আছে না, আইলে কি আমার কি টাকা ইনকাম আছে? বাবা কেমন আছো? এই তো আসি বলা। আরে রাকিব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? আসেন না কেন আমার বাসায়? এত ব্যস্ত থাকি যে আমার সাথে তো অফিসে চলে না। ভাবি শুনেন, ভাই যখন আইছে নগদের উপর ওয়া লয়ে এলেন। আম্মা কি কন? এক কসমা বসেন, আমি তা আনতেছি আপনার। আমি কি এখানে বইয়ে থাকতে আইছি? খবর দাও ভাইজান। আসো কেমন অবস্থা? এতদিন আসছো না কেন? বসো বসো। ভাইজান আমার সাথে তো অফিস চলে না ভাইজান। কাজ কেমন চলে? ডেইলি 4-5 কিলোমিটার, এই গাড়ি ভাড়াই শেষ হয়ে যায় সব। দাম কত? তা বলে 3.5 লাখ টাকা, 1 লাখ টাকা জমাইছি। আপনি যেটা দিবেন এটাই সই। 1 লাখ 2 দিলে কি হবে? বেশ, 2.5 লাখ দিচ্ছি, বসো। এখন যদি আমি আমার কথা চিন্তা না করি, ভাই যদি ভবিষ্যতে আমার লগে পোল্টি লয়, বাজান তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে। আল্লাহর রহমতে তুই একটা ভালো জায়গায় গেছিস। মাসুমের তো একটা ব্যবস্থা করুন দরকার। ও পড়াশোনা করবো, আর কি করবো? আমি যে পড়াশোনা করুক, খরচপাতি যা আছে আমি দেবো। আমি পড়াশোনা করুন না, 1 থাপ্পড় দেবো তোরে বেয়াদব। 3 বার ফেল করছে, ও কেমনে পড়াশোনা করবো? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করো মা। বুঝছি তো, এখন তো টাকা পয়সার হিসাব করবি, তোর শালাও তো বেকার। যেটা ভালো মনে করবি সেটাই করবি। আর তুমি কি চাওয়া? ও চাইছিল যে একটা দোকান দিতে, একটা ব্যবসা কর। ভাই আমি কনভেনশনারি দোকান দিতে চাই।
ঠিক আছে মা, আবার কি ফোন দিছে? কাঁটার থেকে তো একটা মিনিট। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। কি বলেন ভাই, আমি না 3 মাসের ছুটি নিয়ে আসলাম। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের যোগান বাড়ছে, সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। প্রয়োজনে আজই তুমি টিকিট করো। ফাইন। ভাই অনেক খুশি, কিন্তু 1,40,000-এর নিচে কোনো টিকিট পেতেছি না। 1,40,000 সমস্যা কি? আপনার তো টাকার সমস্যা নেই। টাকা নিয়ে আসছিলাম, ওটা খরচ করে ফেলছি। আমার তো আসলে প্ল্যান ছিল, ভাবছিলাম যাওয়ার আগে একটা ব্যবস্থা করে যাও। হোল্ড করো, যাওয়া যেহেতু লাগবেই। মামা আছে, মামার সাথে একটু কথা বলি। মাসুমের দোকানের পিছনে অনেকগুলো টাকা গেল। মৃত্যু জামাইরে বাইকের জন্য 2 লাখ টাকা দিলাম। 2 লাখ টাকার মতো একটু শর্ট। তোর সব কথাই তো আমি বুঝলাম রে, কিন্তু আমি কি করুম ক? পুকুরে মাছ ছাড়ছিলাম, আরো মাস 3 লাগবো ওই মাছ বড় হইতে। কি যে করি? মামা তাইলে আসি, খাওয়া দাওয়া করে যা। ব্যবস্থাটা করতে হবে না? হাইছে আমার কাছে টাকা আছে, মাছ বেশি, আমি বিল্ডিং এর কামে হাত দিমু। তোর বাকি হইলো 500। মাসুম, এদিকে। এগুলো কি দোকানের সামনে? ব্যবসা কেমন চলে? পুরা রমরমা। আচ্ছা, ওই দোকান দিয়ে কোনোভাবে তবে আমি গিয়েই পাঠাই দিতাম। 1,00,000 টাকা কি বের করা সম্ভব? এটা কি কইলা ভাইয়া? আমি ভাবছি তোমার 53,000 টাকা সাম। আচ্ছা, এমনি ভাইয়া তো আসলে বদলাই গেছে। ভাই কি ওই যে হুন্ডার টাকাটাই চাইতেছেন নাকি? আমি হুন্ডাটা কিনা বলছি, আমি কই থেকে যা পরে টাকাটা দেবো। ঠিক আছে ভাই, ভাই মনে কিছু নেই না ভাই। তোমার জন্য একটা গিফট আনতে। চুপ বন্ধ করো না, চুপ বন্ধ করো। আরে দাওয়া পা, উল্টা পাল্টা গেছি। এখানে 2 লাখ টাকা আছে, টাকা বেশি আমার কাছ থেকে নিচ্ছে। আমার কাছ থেকে নিয়ে আসতে পরে দিয়ে দিব না। কিছুই হইল না। আর হঠাৎ করে তুই যাইতেছিস কেন? তোর লেগে কিছু করতেও পারিনি। তুই পুরুষ মানুষ হলে জমির মতো ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। হওয়া ঠিকই কইছো। মা যাইবি, মনে হয় ফোন বাজতেছে। তোর বাড়িতে যে যাইবো তা তোর কি ভিতরে একটু কষ্ট লাগতেছে না? সে বাড়ি থেকে কি করবো? ঘর বাক্সটা খালি কে? মাসুম আইলো না? থাকতে পারো তো থাকতাম না। মাসুম আয় না? 3 বার ফোন দিছি আরামজাদারে। তুই এবার এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। তুই যাইতে যাইতে ওদের ফোন দিব। সবাই মিলেমিশে না, প্রবাসী কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে জানে। তব কষ্ট ভুলে যায় মাঝে না, যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে। যাই না কবে আবার হাসি না। মা, যে মেয়ের স্বামী বিদেশ থাকে তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আমার ভালোবাসা একটা প্রমাণ করে।